ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর হাইকোর্টের আদেশে উচ্ছ্বসিত ইশরাক সমর্থকরা। রায়ের পর কাকরাইলে অবস্থানকারী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান। সেই সঙ্গে সরকারে থাকা 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নেয় ইশরাক সমর্থক সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইশরাক শপথ পড়ানোর পক্ষে হাইকোর্টের রায় আসায় উচ্ছ্বসিত সমর্থকরা। এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্র তারণ্য। তন্দ্র, হাইকোর্টের আদেশে এই নেতাকর্মীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন। হাইকোর্টের রায়ের পরবর্তী কিন্তু যেখানে যারা 7 দিন ধরে যারা এখানে আন্দোলন করছিলেন, কাকরাইল মোড়ে গতকাল থেকে যারা অবস্থান করছিলেন, তাদের মধ্যে কিন্তু খুবই উৎসবমুখর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং তাদের যে আন্দোলন তারা বলছেন যে আসলে তারা দীর্ঘ 7 দিনের লড়াইয়ের পর 8ম দিনে এসে কিন্তু তারা সফলতা পেয়েছেন, এমনটা কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা যেমনটা এখানে আসলে উৎসবের পরিবেশের মধ্যে রয়েছে, তারা যেমন খুশি তারা এবং সফলতা যেমনটা তারা আসলে আনন্দে রয়েছে, তার থেকে বেশিও তারা কিন্তু এখানে সংখ্যাও অনেকে প্রকাশ করছেন যে আসলে এর আগেও একবার রায় হলো, গ্যাজেট প্রকাশ করা হলো, তার পরবর্তীতে কিন্তু শপথ পাঠ করানো হয়নি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে। সেক্ষেত্রে তারা এখনো বলছেন যে আসলে তাদের একটা শঙ্কা রয়ে গিয়েছে এখনো, যে এবার আসলে আদালতের রায়কে মানা হবে কিনা, সম্মান জানানো হবে কিনা, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু এটিও বলছেন যে আসলে তারা কিন্তু কিছুটা তারা আসলে তাদের স্বস্তিতে তারা ফিরেছেন, যে আসলে তাদের যে দাবি ছিল সেই দাবি তাদের পূরণ হয়েছে। তবে তারা যেটি বলছেন যে তাদের আরও একটি দাবি যেটি রয়েছে সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয় এবং তারা কিন্তু এখন সেই জন্য বলছে তারা আসলে আন্দোলন চালু রাখবেন বা আন্দোলন জারি রাখবেন। আমি কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ এখন পাঠ করানো হবে, এই নিয়ে যেমন তাদের উল্লাস রয়েছে, ঠিক তেমনি তাদের এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করবে কিনা সেটি তারা আসলে জানিয়েছেন যে যদি উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে পদত্যাগ না করানো হয় সেক্ষেত্রে তাদের যে আন্দোলন এটি চলবে। যদিও এটি এখন পর্যন্ত ঘোষিত নয়, এখনও তাদের থেকে নির্দিষ্ট কোনো কর্মসূচির কথা এখনও জানানো হয়নি। তবে এখানে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখনও বলছেন যে কোনো মূল্যেই হোক তারা উপদেষ্টা পদত্যাগ চান এবং আংশিক তারা সফলতা পেয়েছেন। ইশরাক হোসেনকে তারা এখন মেয়র হিসেবে তারা পেয়েছেন, নগরবাসী পেয়েছে, এটি তাদের আংশিক সফলতা। তাদের পুরোপুরি সফলতা তখনই আসবে যখন তাদের আরও একটি দাবি যেটি রয়েছে সেটি আসলে পূরণ করা হবে। আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলতে। ভাইয়া, এই যে আজকে যে আদালতের রায় হলো এবং এখন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হবে, আসলে কেমন লাগছে, আপনাদের প্রতিক্রিয়াটা কি? জি, আবার প্রশ্ন করেন। ইশরাক হোসেনকে এখন মেয়র হিসেবে শপথ পাঠ করানো হবে, আসলে আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। ইশরাক ভাই শপথ পড়াবে, যতক্ষণ ইশরাক ভাইকে শপথ পড়ানো না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। যেমন বলছিলেন আসলে তারা এখনো অনেকেই কিন্তু বলছেন তারা এখনো শঙ্কা প্রকাশ করছেন, যতক্ষণ না পর্যন্ত যতদিন পর্যন্ত শপথ আসলেও পাঠ করানো হয় ততদিন তারা চাচ্ছেন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ।